এবার রাস্তায় বিশেষভাবে সক্ষমরা হুইল চেয়ারে বসে প্রতিবাদের রাস্তায় বিশেষভাবে সক্ষমরা দাবি অবিলম্বে 1000 থেকে 5000 টাকা করতে হবে প্রতিবন্ধী ভাতার অঙ্ক। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে সোমবার বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা বিক্ষোভে সামিল হলেন। ব্যতিক্রমী এই আন্দোলনের প্রতিবাদের ঝড় দুর্গাপুরের রাস্তায়। প্রত্যেক মানুষের 1000 টাকা সংসার চলে, পাই না আমরা। আমার ছেলেটা ব্লাইন্ড, আমাদের এই যে দুঃখে পড়ে যাচ্ছি। আমাদের ভাতা বাড়েনি, আমাদের এই যে বহুত কষ্ট। প্রত্যেক মানুষের বলুন ভাতা প্রত্যেকে একটু বাড়াবার চেষ্টা করে দিদি। আর আমাদের কি চাই না, কিছু চাই না। প্রত্যেক মানুষের ভাতাটা যেন বাড়ুক, আর কিছু চাই না দিদি। বাচ্চার থেকে তাকিয়ে 1000 টাকা বলুন কি করে হবে? প্রত্যেক মানুষকে কিছু পয়সা বাড়িয়ে দেবে, প্রত্যেক মানুষ কিছু করে খেতে পারবে। আর কি করে ব্লাইন্ড বাচ্চা কোথা দিয়ে কি পাবে? কেউ কিছু সাহায্য করে বলুন? আজকে কেউ সাহায্য করে না। আপনি দাবি আছে আমাদের যে ভাতাটা দেওয়া হয় মানবিক ভাতা, আমাদের যে বাজেট পেশ হলো তাতে সব ভাতায় বাড়ানো হলেও আমাদেরটা কোনো নাম উল্লেখ করেনি। এই বিষয়ে রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন আছে যাতে আমাদেরটা মানবিক হিসেবেই দেখা হয়, যাতে ভাতাটা বৃদ্ধি করা হয়। আমরা 1000 টাকা পাই, তাতে করে আমাদের কোনো দিন গুজরাট হয় না। মিনিমাম 3 থেকে 5000 টাকা হলে তবে আমরা দুমুঠো খেয়ে বাঁচতে পারবো। দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। এতেও সমস্যা না মিটলে আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্দোলনকারীরা। কি কারণে আপনাদের আমরা আজকে এসছি আমাদের যে মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে। আমাদের যে অন্তর্বর্তীকালীন 4 মাসের যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো তাতে দেখা গেল যে আমাদের ভাতা বৃদ্ধি হয়নি, অথচ বিভিন্ন প্রকল্পে ভাতা বৃদ্ধি হয়েছে। সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। তুমি ওদের করছো, তাহলে আমাদের মানবিক ভাতাটা বৃদ্ধি করলে না কেন? এটা 2018 সাল থেকে আমাদের সেই 1000 টাকার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। তা আমরা চাই যে 1000 টাকা থেকে 5000 টাকা করা দরকার। অথচ অন্য স্টেটে কিন্তু অনেক বেশি দেয়, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা 6000 টাকা, মণিপুর, গুজরাট, তারপরে হচ্ছে আপনার পন্ডিচেরি, এটা কিন্তু পরিমাণ কিন্তু অনেক বেশি। আমাদের পশ্চিমবাংলায় সেই একই জায়গায় আমাদের অবস্থান করছে টাকার অঙ্ক। আমরা চাই এর জন্যে আগে এসডিও দপ্তরে এসে ডেপুটেশন দিতে, যেন আমাদের বার্তাটা যেন অন্তত মহাকরণে রাজ্য সরকার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। 2018 সালে প্রথমবার 1000 টাকা করে দেওয়া শুরু হয় বিশেষভাবে সক্ষমদের। এরপর থেকে সরকার অন্যান্য খাতে ভাতার অঙ্ক বাড়ালেও প্রতিবন্ধী খাতে আর ভাতার অঙ্ক কিন্তু বাড়ানো হয়নি। এতেই বেড়েছে বিপত্তি। এদিকে সোমবার ব্যতিক্রমী এই আন্দোলনকে সামনে রেখে ভোটমুখী বাংলায় শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বেকার যুবকদের বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে উন্নতি সাধন করার চেষ্টা করছে, তাদের কর্মসূত্রে এবং বিজনেসের বিভিন্ন রকম আইডিয়া দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের সরকার বেকার যুবকদের ভাতা দিয়ে অক্ষম করে তোলার চেষ্টা করছে। উল্টো দিকে যাদের সত্যিকারের ভাতার দরকার, যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, তাদেরকে কোনো রকম ভাতা বৃদ্ধিও করেনি, তাদের জন্য কোনো ভাবনা চিন্তাও নেই। এর থেকে পরিষ্কার যে এই পশ্চিমবঙ্গের সরকার শুধুমাত্র ভোটের রাজনীতি করে, সাধারণ মানুষের দরকার, সাধারণ মানুষের কষ্ট এনারা বোঝেন না। তাই আগামী 26-এর ইলেকশনে এই সরকারকে মানুষ বিসর্জন দেবে। শুনুন, বিজেপির কাজ হচ্ছে তৃণমূল কি করে আরো সাহায্য করতে পারে সেটা উস্কে দেওয়া, কিন্তু কেন্দ্রে যে প্রধানমন্ত্রী আছে এই উস্কানিগুলো এইসবগুলো ওখানে দিল্লিতে গিয়ে করুন। আপনাদের পিছনে এবারে মানুষ লেলাবে, কারণ আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডারে কোনো প্রপোজাল ছিল না বাড়াবার। উনি মানবিক দিক থেকে বুঝেছেন, সেটা বাড়িয়েছেন। আজকে বেকার যুবক যুবতীদের জন্য তিনি যেটা বাড়িয়েছেন মানবিক দিক থেকে অনুভব করেছেন, এটাও মানবিক দিক থেকে যখন অনুভব করবেন উনি নিজে নিজেই করবেন। কাউকে বিদ্রোহ ঘোষণা করে উনি কিছু দেন না। দয়া করে বিদ্রোহ যেটা আপনারা করছেন, আপনাদের পদ্মফুল ভুলে যান, কাস্তিয়াতরি তারা ভুলে যান। আপনারা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর দরবারে করুন, দেখুন ওরা কিছু করতে পারছে কিনা। 2 কোটি বেকারদের চাকরি তারা দিচ্ছে না, 15 লক্ষ টাকা দেওয়ার কথা সেটাও দিচ্ছেন না। আর সেই লোকগুলো যদি বিক্ষোভ দেখায় দিদির বিরুদ্ধে, তাহলে মানুষ এদেরকে ধরে পেটাবে নির্বাচনের আগে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।